এর লাগি মা বাবা দুইজন বড় নিয়ামত। যাদের মা জমিনও আসন, যাদের বাবা জমিনও আসন, মা বাবা দুই দুয়ার জায়গা হইয়া থাকছেন গে দুনিয়ার জমিনের মধ্যে আসন, শুকরিয়া আদায় করো বেশি বেশি করি আল্লাহর দরবারও। আল্লাহর রসুলে ফরমান হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা এরা তোমাদের জান্নাত এবং তোমাদের জাহান্নাম। মা বাবা জান্নাত আর জাহান্নাম বলে এখানে যারা জীবনে যাদের মা বাবারে সন্তুষ্ট করতে পারবো, যাদের মা বাবারে যারা জীবনে বিশেষ করিয়া শান্তি রাখতে পারবো, খুশ রাখবো, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান এরা বিশেষ করিয়া জন্য তোর সার্টিফিকেট লইলাইল। আর যাদের মাও নাই বাবাও নাই আর জমিনও মা বাবার খেদমত করতে পারছে না, মা বাবার সন্তুষ্ট রাখতে পারছে না, মা বাবার দোয়া লইতে পারছে না, জীবনে মা বাবারে কষ্ট দিছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই তার মা বাবার কারণে সে কি হইব বলে জাহান্নামী হইব। মা বাপরে সুখ শান্তি দিলে, মা বাপরে মায়া করলে, জীবনে দোয়া লইলে আওলাদ জীবনে কি হইন বলে মা বাবার দোয়ার বরকতে আওলাদের জীবন সুন্দর হয়। এরা জান্নাতি হই না, আর মা বাবারে কষ্ট দিলে এরা কিন্তু জাহান্নামী হয়ে যায়। এখন প্রশ্ন করবা জীবনে আওলাদ বড় মেহনত করিয়া ফালিলাম, আজকে আমার আওলাদ গুন্থা বড় হইছে, আমার ফুয়া খাওয়াইল না, মাইজলা ফুয়া খাওয়ার বড় ফুয়া খাওয়ায় না, কিবা তো বড় ছেলে খাবায় মাইজলা ছেলে খাবায় না, ছোট ছেলে খাবায় না। এইভাবে আওলাদ পাইছেন দুই তিনজন, দুই তিনজনের আওলাদের মধ্যে একটা বালা দুইটা একবারে হারাম হয়ে গেছেন গিয়া। কারণ কিতা বলে যে ফ্যামিলির মধ্যে যে বাবাই জীবনে হারাম আনিয়া খাওয়াইছিলাম, হারাম খাওয়াইয়া আওলাদ রে ফালিসলা, আওলাদ আজকে বড় হইছেন হারামি হইছেন। এই আওলাদ বড় হইয়া বাবার ভাই হারামি চৌকে চাইত্রা, মার ভাই হারামি চৌকে চাইত্রা, আওলাদ হকলে মা বাবার লাগি হারামি খাম খড্ডা। জানিয়া রাখবা যে বাবা জীবনে হারাম সম্পদ আনিয়া তান বাচ্চান তোরে খাবাইবা, এই আওলাদ গুনতে হারামি হইবা। ইলা একদিন বড় হই আল্লে আওলাদ হকলে হারামি চৌকে চাইবা, বাবার ভাই বড় বড় মাত মাতিবা, মার ভাই বড় বড় মাত মাতিবা, মারে কষ্ট দিবা, বাবারে কষ্ট দিবা, বাবারে চাইতো নাই। ইলা নাস্তিক হইব, শিক্ষিত হইব, শিক্ষিত হইয়া তার মার পরিচয় দেওয়ার যাইতো নাই, বাবার পরিচয় দেওয়ার যাইতো নাই। বাবা দেখবার বাড়ির তৈয়া, মারে বাড়ির তৈয়া সে ঠাউন গেছে গিয়া। ইলা আওলাদ আমাদের দেশের মধ্যে কোনো সময় তালাশ করিয়া হইবা, ইলা আওলাদ পাইবা কোনো দুশোর কারণে নষ্ট হয়ে যায়, হয় বাবর হারামর কারণে আওলাদ নষ্ট হয়ে গেছে, কিংবা তো কোনো আওলাদ রে মারাত্মকভাবে কোনো মহিলায় কোনো মানুষে তান্ত্রিক করিয়া নষ্ট করে লাইছে, বাপ তাকে চিনে নিছে গিয়া, বাপ তো ইয়া বিবাহ করছে বা হে তার আরেক বিবাহ করে বাড়ি ছড়িয়া গেছে। ইলা আসুন নেন কঞ্চায় আস হয়, দুঃখ লাগে। কিন্তু আইজ তারা বুঝরা না মা বাপ জমিনত তো ইয়া দোয়া লইবার জায়গা, যেন দোয়া কবুল হয়, এরা দোয়া লইতে পারে না। আইজ জমিনে একদিন তারা আফসোস করবো আর খান দিব। আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখেন মা বাবা দুই নিয়ামত আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়াকাদা রাব্বুক, তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত, তোমাদের রবের ফয়সালা। ওয়াকাদা রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের রবের প্রতি তুমি তান কি করো, ইবাদত বন্দেগী করো, তোমাদের আল্লাহর ইবাদত করো। আর আল্লাহর ইবাদতের পরেও তোমাদের মা এবং বাবার প্রতি তুমি তান ইহসান করো, মা বাবার প্রতি তুমি তান ইহসান করো। ইহসান দি বিভিন্ন মুরাদাঞ্চল, মা বাবার খেদমত করা, মা বাবা অসুস্থ হইলে চাওয়া, মা বাবার প্রতি সব সময় লক্ষ্য করা, মৌতের আগ পর্যন্ত মা বাবারে চাওয়া, মরার পরেও মা বাবার জিয়ারত করা, সব ইহসানের মধ্যে ঢুকে গেছে। কি সব কি হয়েছে? ইহসানের মধ্যে ঢুকে গেছে। কি এর লাগে বিশেষ করিয়া যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছেন রে ভাই,
দয়া করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মা বাবা হইলা গিয়া এমন এক নিয়ামত, কোনো আওলাদে যদি বাবার চেহারা বায়, মার চেহারা বায়, যদি সে যদি নেক নজরে চায়, মায়ার নজরে, দুঃখর নজরে যদি সে চায়, আল্লাহর রাসূলে ফরমায় তার আমল নামার মধ্যে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। মা বাবার চেহারা বায় নেক নজরে, মায়ার নজরে যদি চায়, খেয়াল করছো নি মা, মায়ার নজরে যদি চায়, ফ্যান দাও, কারেন্ট আইছে। মা বাবার ভাই যদি নেক নজরে যদি চান, মায়ার নজরে যদি চান, তাহলে এক উমরা হজর সওয়াব আল্লাহ দান করিলেন। শুধু তাই শেষ নাই, আল্লাহর বান্দাগান যদি কোনো মানুষে ফজরের নামাজের পরে যদি আল্লাহর কোনো বান্দা ইশরাক নামাজ যদি 2 রাকাত সে পড়ে, তাহলে এই বান্দার আমল নামার মধ্যে উমরা হজের সওয়াব আল্লাহ দান করায়। আল্লাহর বান্দাগান মা বাবার চেহারা বাঁচাইলে উমরা হজের সওয়াব মেলে। শুক্রবার দিন যাদের মা বাবা নাই, কবরস্থানে যাও, জিয়ারত করো। জুমার দিন গিয়া মা বাবার কবর ডে জিয়ারত করলে আল্লাহর রাসূলে ফরমান এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। এর লাগি জুমার দিন সারা আওলাদ হলে যাদের মা মারা গেছেন, যাদের বাবা মারা গেছেন, এরার কবরের পাশে যাও রে ভাইয়ান, গিয়া তুমি তান জিয়ারত করো। বুধ বাইত্রায় উমরা হজ লাখ টাকা খরচ করে যাই না, নিখন যায় 1 লাখ হয় না, 1 লাখ, 1,10,000, 1,20,000, 1.5 লাখ ইলাও আছে। এর কারণে আর হজ গেলে তো এটা প্রচুর হইয়া লাগে। যাই হোক, আমি আশা করছি আগামী বছর রোজার বাদে মনে মনে উমরাত যেতাম একবার। আগামী রমজানের পরেও, ঈদ পরেও 1 সপ্তাহ পরে আমরা বাক্কা কয়েকজন যেতা আশা করছি। কেউ যাইবার খেয়াল হইলে হইবা, আমরা রেগু কলকাতার ট্রাভেলস কর্ম 1 লাখ টাকায়, 90,000 টাকা। আর ট্রেনে উঠিমো যাই মুগি কলকাতা, তুই তো 1.5 দিন লাগবে। একদিনে যাই মুগিয়া বালা এক্সপ্রেসে, 1.5 দিন লাগে। 1 দিন 1 রাত আরো 1 দিন। তেও বিশেষ করিয়া বিভিন্ন ট্রাভেলসে 80,000, 90,000 দিল্লি, কলকাতা অর্থাৎ ট্রাভেলস সকল আছে। আমরা এতে একটু রেট বেশ, ফ্লাইট ভাড়া বাড়ি যায় থেকে, তবে যাওয়া যায়। আশা করছি আল্লাহর বাড়ি তো দেখছি, আল্লাহ দেখাইছেন আগামী বছর রমজানের পরেও, রোজার পরেও কয়েকজন যাইতা। রাতাবাড়ি 2-3 জন আসন, বাঙ্গারও আসন, হরিণগঞ্জেরও আসন। তো উমরা হজ ডাইরেক্ট গিয়া হজ হল্লা, ডাইরেক্ট আল্লাহর গড় তওয়াফ হল্লা, হজর আসর সুমা খাইলা, এগুর ফজিলত আলাদা। শুধু উমরা টুকুর সওয়াব পাইলিলা আপনি বাড়ির তাকিয়া, আপনার মা বাবার চেহারা বাঁচাইলা, ইশরাক সুন্নত 2 রাকাত নামাজ পড়িলা, জুমার দিন মা বাবার জিয়ারত করলা, ও উমরা হজর সওয়াব আল্লাহ দিলে। উমরা হজর সওয়াব আল্লাহ দিলে। বুধ বাইত্রানি খালি মা বাবার চেহারা বাঁচাইলেও উমরা হজর সওয়াব আল্লাহ দিলে। আর চোখ লাল করে চাইলে কিতা দিবা, ডবল উমরা সওয়াব দিবা আল্লাহ? না না, চোখ লাল করে চাইলে ডবল উমরা নাই, কোনো উমরা নাই। গুনা গুনা, গুনার বুঝা, গুনার হার। এর কারণে মা বাবায় গালিয়াইলেও এটা দোয়া মনে করতাম। রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী তান ঈমান আনিলাইছেন, ইসলাম গ্রহণ করিলাইছেন, তার মা ছিল কিন্তু বিধর্মী। আবু হুরায়রা সাহাবী আল্লাহর রাসূলের খেদমতের মধ্যে তান যায়। আর বাড়িতে যখন ঘুরিয়া যান, যাওয়ার পরে তান মায় খুব বেশি গালইন এবং মারয়। ও আবু হুরায়রা, তুন কই যাস? মুহাম্মদর দরবারে প্রতিদিন তুন কোন কারণে যাস খসাইন? এইভাবে মায় খুব বেশি তানরে মারামারি করেন। কত মায়ের খাওয়ার পরেও নবীজির খেদমত যাওয়া বন্ধ না। বালা জায়গা নবীজির সুহবত তাকতা, দোয়া লইতে। একদিন আবু হুরায়রা মাহফিলের মধ্যে খান দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমার মায়ের জন্য দোয়া করক যাতে আল্লাহ মার যেন হেদায়েত খান নসিব করে। রাসূলুল্লাহ ফরমান, আবু হুরায়রা কি হইছে ঘটনা কওসায়? আমি কি তোমার মায়ের বিচার করতাম? বলে জি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতটা কি বাড়িতে যাবার পরে আমার মায়ে পুরো আমারে গালই নমারয়, আমার মা তো এখনো পর্যন্ত বিধর্মী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার জন্য দোয়া করক। ও সময় নবীজি ফরমান, ও আবু হুরায়রা, তোমার মায়ের বিচার করা আমার পক্ষে সম্ভব নয়, তবে আমি দোয়া করতাম পারবো। ও সময় সারা সাহাবী সকলরে নিয়া আবু হুরায়রার নিয়ে আল্লাহ রসুলের দোয়া করলা, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আয় আল্লাহ আমার আবু হুরায়রার মারে আপনি হেদায়েত নসিব করো। আমার নবী যেমনে দোয়া করছেন, দোয়া শেষ করতেও না করতে আবু হুরায়রা মজলিস থেকে উঠিয়া বাড়ির দিকে দৌড় মারছেন। পিছন দিকে সাহাবায়ে কেরাম হলে দৌড়াইতাম, বুঝলাম না রে নবীজি দোয়া করছেন, আবু হুরায়রা দৌড় মারলা, তার কারণটা কি? কাপড় দরিয়া টানিদ্রাম রাস্তার মধ্যে কইলা, রে আবু হুরায়রা দৌড়াও, তার কারণটা কি? তা আবু হুরায়রা কইলাও কারণে দৌড় মারছে, আমার নবী দোয়া করছেন, আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছিল না, আমি আগে পৌঁছিতাম বাড়িয়ার, ও কারণে আমি বাড়ির মধ্যে দৌড় মারছি। গিয়া হযরতে আবু হুরায়রা বাড়ির মধ্যে পৌঁছিছেন, দরজা বন্ধ। অন্যান্য দিন বাড়ির যাওয়ার পরে মার আওয়াজ শোনা যায়, আর এক রকমের কর্কট আওয়াজ। এদিন যেমনি আবু হুরায়রার ডাক শুনছ, শোনা মাত্র আবু হুরায়রার মার সুমধুর আওয়াজ তার নিজে শুনতে পাইলা। আবু হুরায়রা মায় কইলা, ও আবু হুরায়রা, আমি তোমার অপেক্ষা আছি রে বাবা, তুমি আমারে লইয়া যাও ও জাগাত। প্রত্যেক দিন তুমি যে মুহাম্মদের দরবারে যাও, সেই মুহাম্মদর দরবারে তুমি আমারে লইয়া যাও, আমি সাইয়ার সেই ইসলাম ধর্মটারে গ্রহণ করি লাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের যেমনে দোয়া করছেন, আবু হুরায়রার মারে আল্লাহ ইমান হেদায়েত নসিব করছেন। আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করে লাইছেন, ইমান আনি লাইছেন। নবীজি ফরমান, তোমার বাবা যদি কোনোদিন যদি পাগল হয়ে যান, বান্ধিয়া রাখো, তোমার মারার অধিকার নাই। তোমার মা যদি পাগল হয়ে গেছ, তোমার মারে তুমি কি করো? বান্ধিয়া রাখো, তুমি মারার অধিকার নাই। তোমার বাবা যদি বিধর্মী হয়ে যান, তোমার বাবা সনাতন ধর্ম গ্রহণ করছ, তোমার বাবা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে লাইছন, তুমি মুসলমান, তবে তোমার বাবারে তুমি কখনো গালিয়াইতে পারো না, তোমার মারে তুমি গালিয়াইতে পারো না, যেহেতু এই তোমার জন্মদাতা পিতা, জন্মদাতা মাতা। যদিও তোমার বাবা অন্য ধর্ম গ্রহণ করিলেন, অন্য ধর্ম জান গিয়া, তবে মা বাবারে তুমি কষ্ট দিতে পারো না। অন্য ধর্মর যদি হন, তবুও তোমার মারে চাইতে, বাবারে চাইতে, বাবার খোঁজ খবর লইতে, বাবার বাড়ির যাইতে, বাবারে দেখতে। যার জন্য আল্লাহর বন্দেগান নবীজি ফরমান, তুমি যে সময় কোনো জ্ঞান অর্জন করার যাইবাই, তোমার শিক্ষক যারা আছেন, তোমার শিক্ষক লরে তুমি শ্রদ্ধা সম্মানের চৌকে চাইতাই, এরার কাছে তুমি দোয়া লইতাই জীবনে রে বাবা। রাসূলুল্লাহ ফরমান, যদি অন্য ধর্মের কোনো মানুষ যদি হইয়া থাকে, তাহলে তোমার শিক্ষক তুমি শিক্ষক হিসাবে তুমি শ্রদ্ধা করতাই। অন্য ধর্মের যদি একজন থাকেন, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, যে কোনো ধর্মর, এই তোমার শিক্ষক, এর কাছে তুমি শ্রদ্ধা রাখতাই। আমরা দেশ স্কুলে গেলে স্যার, আর বাড়ি এলে নাম ধরে ডাকন, হবে ও শামসুদ্দিন স্যার যাইতরা, ওই দেখো, হ্যাঁ ওটা হই দেন। কারণ বশত নাম ধরলা বিশেষ কারণে। হ্যাঁ, স্কুলে গেলে খালি স্যার স্যার, আর বাড়ি এলে কইবা, হই দেখো, হই তো গোপালজি স্যার যাইতরা, হই দেখো শামসুদ্দিন স্যার যাইতরা, হও না বলে রানীবাড়ির স্যার যাইতরা। হ্যাঁ, অগইলে আদব। ও মাদ্রাসার তুমি দেন যারা ফরিত্রায়, হুজুর অগলরের নাম হিসাবে ধরতায় না, হইতা অমুক জায়গার হুজুর, অমুক জায়গার হুজুর। আমরা ফড়িতে সময় আমরা উস্তাদ অকল পাইছিলাম, একজন হইলা সালেহুরের হুজুর, একজন হইলা গিয়া বলে দেওবাড়ির হুজুর, একজন হইলা গিয়া বলে হাইলাকান্দির হুজুর, আর একজন হইলা গিয়া ধর্মনগরী হুজুর। ওগুলো আমরা ডাকিছি। এখন কিছু ছাত্র বেয়াদব মুখা মাঝে মধ্যে হওয়া যায়, খেয়াল করবা, নাম ধরিও না, এটা একটা বেয়াদবি। প্রয়োজনে নাম ধরতে হয়, প্রয়োজনে জায়েজ আছে,
এখন তোমার নাম কোয়া লাগবো, প্রয়োজনে তোমার উস্তাদর তুমি নাম কইতা, মাস্টারের তুমি নাম কইতা। জেলা মগরের মহিলা হল, বিবি হল, মহিলা হলে স্বামীর নাম ধরতে পারবা, জায়েজ আছে। প্রয়োজনে তার স্বামীর নাম পুলিশে জিজ্ঞাসা করছে, কোন অফিসারে জিজ্ঞাসা করছে, কিন্তু হর অবস্থায় হর হালতে স্বামীর নাম ধরিয়া ডাকিতা না। আর স্বামী গর স্ত্রীর নাম ধরিয়া ডাকা জায়েজ আছে, তবে না ধরিয়া ডাকা খানুয়া থাকছে গে বেহতর আদব। দোয়া দিলাই না ওলাদর লাগি, দিল কুলিয়া দোয়া দিলাই, তে জানিও এই ওলাদর জীবন একবারে উজালা, একবারে উজালা। কিন্তু মানুষ জীবনে মানুষের কত উয়ামা আশা নাইনি হোসাই। তুমি তাই যারা ছোট আছো দেখিও, এখন খালি মনে মনে কইতে খালি জলদি কিলা বড় হইতায়। ইলে একদিন আমরাও আসলাম, খালি একজনে একজন ফোনা লাগাই কইতাম, ওই দেখ তোরটা কি আমি উষা, হেন কইতা ত কিয়র, ওই দেখ আমার মাথা আমার উষা, ওই দেখ তোরটা কি বড়, ওলা হাত দেখাই কইতাম, ওই দেখ কত মুঠা হাত হয়েছে, তোর থেকে মুঠা। ওইলে এক সময় আসলো খালি খে হাত থেকে বড় হয়ে যায়, বড় হইয়ালে আই গেল কিছু বিভিন্ন উয়ামা, খেও বা গাড়ি লইতা, খেও বাইক লইতা, হ্যাঁ খেও মেয়েরা আসন সোনা ব্যবহার করতা, বালা কাপড় লাগাইতা। হ্যাঁ মেয়ে লোকসকলের তো বেশি উয়ামা হতা নানি, খিলা সোনার নাকর ফুল, খানর ফুল লাগাইতা, বালা শাড়ি লাগাইতা, বালা জামা লাগাইতা, লং স্কার্ট লাগাইতা, বেশি উয়ামার। ফুয়াইন্তর খালি কিলা খালি বুম বুম বাইক চালাইতা খালি রাত, তারা খালি সাইকেল আর নাইলে বাইক আর নাই গাড়ি। তোরা বাদে এইগুলো কি বিয়া, ছেলে হোক মেয়ে হোক, বিবাহ হওয়ার পরে আইল্লা ওয়ামা আইগুলো, আরে হুয়ামা হুয়া ভাইতা বা ফুড়ি ভাইতা না সন্তান ভাইতা, সন্তান ভাইলে একটা দুইটা ওয়ামা ফুরি গেল, অগুন ভালিতে ভালিতে ওই গেলে বুড়া, এখন হয়ে গেলে গিয়ে মা বাপ। সন্তান আগে আসলা খালি মা বাপ ডাকিছন, তাই তাই কোনো সন্তানের মালিক নাই, এখন তাই তাই সন্তানের মালিক হইয়া এখন তাই তাই হয়ে গেলে গিয়ে মা বাপ। তো মা বাবার কদর ওই সময় সন্তানে বুঝে, যখন সন্তানে বিবাহ করিয়া সন্তান যখন ভাইলায়, তার সন্তানের প্রতি যতটুক মায়া তখন বুঝিলায়, ও সন্তান মা বাবার লাগে কতটুক তার মায়া এখানে হে বুঝতে পারে। দেখিও মুরগিয়ে ডিম দে, আসে ডিম দে, দেন না না, ডাকনার ভিতরে মোটামুটি যেগুন ভিতরে ঢুকি যা বাড়া থাকে না, এগুন হাবুগিলিও বারো, আর যেগুন একটু বেড়া সেরাইয়া বাতাস খাইলা বারে রাখি যায়, এগুন কি তো বুলা, এগুন পুলা শেষ। তে ওলা মুরগিয়ে বাচ্চাইন বার করিয়ালে সিলে গো খাওয়া গো জাফটা মারলে জান দিলে না কই যায়, হাই রে হাই বাচ্চার লাগি কত মায়া। ওলা মারও বাপরও কত মায়া বাচ্চার লাগি। এখান মা বাবাই বুধবাই কোনো বাচ্চার কিচ্ছু হইলে মা ফাগল লাগান আগুয়ায়, বাপ তাকি মা ফাগল হয়ে যায়, নাকর ফুল দি খতম পড়ায়, খানর ইয়ারিং দি খতম পড়ায়, আমার বাচ্চা কি তৈল রে, ইয়া আল্লাহ আমার বাচ্চাগুলো আয়াত দেখ। আগেও তার ছোট মুরুকে গু দুঃখ পাইলে ফেটু দি ঘুরিয়া কইতা, মা মরক চাও বাসক, মা মরক চাও বাসক, কথা কইতা রাখ বাদ দিয়ে কথা হাসাও, মার উপরে দোষ দিয়া মা মরি যাক খোয়া হওয়া দিলে ইলা হরাইয়া, আর বাদে চাও গু আসার বাঁচি যায়, ফেটুর ভিতরে দিবারে দৌড় দি, ওটা আগে দেখছি। এখন করে ওলা হইন না বলে মা মরক চাও বাসক, যদি হরি বেটিয়ে হইন আর ফুয়ার বউয়ে হুনে উঠিয়া কব সব থেকে বড় সিরকি করছ, আর এন করে আমি খাইতাম না, বেটিয়ে আমি মরতাম না, হয়তো কেউ ছুটতো আর উঠি কইবেন না কথা। এর লাগি সব থাকি মহামূল্যবান দোয়ার জাগইল খারা যার যারি মা বাবা, মা আর বাবা। মা বাবার বিষয়ে আমি ওয়াজ করি, বহুত লম্বা ওয়াজ, আমরা এটা দারুপুরে তো লম্বা ওয়াজ করা যাইতো না, থোড়া বাট্টি ওয়াজ নো, তাহলে সংক্ষিপ্ত আকারে খোসাইন। এখন তুমি জান সবে খোসাইন, খার মাও নাই বাবাও নাই, মনে আছিল কইতে পারবেন? জানো না, এটা বহুত বড় গুড প্রশ্ন। কোন নবীর মাও নাই বাবাও নাই? আদম ও নবী কয় ধরা হচ্ছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর মাও নাই বাবাও নাই, মা হাওয়ার মাও নাই বাবাও নাই,
আর হযরতে ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর মা আসল বাপ নাই আনা ভাবে তাই দুনিয়াতে আইছো এটা আল্লাহর কুদরত বুঝবাইতরা তাহার কুদরত আল্লাহ কইলাও দেখো আমি পারি সবটা আমি পারি তো দুনিয়াতে আমরা পরিচয় দেই সুমন তোমার বাবার নাম কি দাঁড়ব হ্যাঁ ইকবাল তোমার বাবার নাম কিতা আবুল হোসেন ও তো বাবার নাম জিজ্ঞেস নেন পরিচয় কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবা সবর মার পরিচয় দিয়া খার পরিচয় মার পরিচয় কইবা শাহরুল আহমদ তোমার মা কই তোমার মারে লিয়া আজিরো কিবা তো তোমার মারে কো আইতা কিয়ামতের দিন বাপ বাদে বলে খেনে জানানি যদি আল্লাহ মার পরিচয় দি ডাকেন না বাপ পরিচয় দি ডাকতে ঈসা নবীর বাপ নু নাই খার নাই বাপ ঈসা নবীর বাপ নাই ভাই